অবাধ্য স্বামীকে মাত্র ৩ দিনের মধ্যে এই নকশার মাধ্যমে এবং একটা মেহেদি গাছের শেকড়ের মাধ্যমে কিভাবে বশ করবেন, কিভাবে বাধ্যগত করবেন, কিভাবে আপনার নিয়ন্ত্রণে আনবেন, এই উপায় এই ভিডিওর মাধ্যমে বলে দিব। এই ভিডিওর মাধ্যমে মূলত দেখা গেছে যে কোনো নারী বা যে কোনো পুরুষকে আপনারা বশ করতে পারেন বা বাধ্যগত করতে পারবেন। এটা একটা কুফরি পর্যায়ের একটা কাজ। এই কাজটা মূলত দেখা গেছে নাপাকি যাদের শরীরে রয়েছে এবং কি যাদের কাজ হয় না তাদের ক্ষেত্রে এই কাজটা ব্যবহার করা হয়ে থাকে। মূলত এই কাজটা অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ। আমি অনেকবার করেছি এবং ফলাফল পেয়েছি। যে সকল মা বোনেরা অতিষ্ঠ হয়ে গেছেন, সংসারে অশান্তি, স্বামী কথা শুনে না, অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করে দেখা গেছে টাকা পয়সা সব তাকেই দিতেছে, আপনাকে কোনো একটা পয়সাও দিতেছে না, আপনার বাচ্চাকে দেখতেছে না, আপনাকে মারধর করে। তো তারা এই বিদ্যাটা ব্যবহার করবেন, দেখবেন 100% ফলাফল পাবেন এবং সংসারে শান্তি পুনরায় ফিরে পাবেন। এবং যে সকল বোনেরা দেখা গেছে সম্পর্ক করে ছেলেরা কথা শুনে না বা প্রেমিক কথা শুনে না, টাকা পয়সা নিয়ে চলে গেছে বা দেখা গেছে আপনাকে ভোগ করে চলে গেছে, এখন আর ফিরে আসতে চাইতেছে না, তো তাদেরকে বলতেছি এই বিদ্যাটা নিজ জ্ঞানে আমি যেভাবে বলে দিই এই নিয়মে আপনারা কাজ করবেন, দেখেন 100% ফলাফল পাবেন, কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না। কারণ বর্তমান সময় দেখা গেছে যে ইউটিউবে অনেক নকল আছে, কিন্তু যেমন আমার ভিডিও অনেকে নকল করে। একটা খেয়াল করবেন যে আমার এই 793 নাম্বার ছাড়া যেগুলো দেখবেন, আমার যে এই আসনের যে ভিডিওগুলা, এই আসনের যে সামগ্রীগুলো আছে এগুলো আমার নিজস্ব, এইগুলা অন্য কোনো নাম্বারে দেখলে তাহলে ভাববেন যে ও ভুয়া। ঠিক আছে, তো যাই হোক, এই সামগ্রীগুলা নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কিভাবে কাজ করবেন বিস্তারিত আপনারা নিজেরাই করতে পারবেন। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও পেতে। তো প্রথমত আপনাকে যে কোনো রবিবার, সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আসন করে বসতে হবে। এই 4 দিন আপনারা এই কাজটা করতে পারবেন। কাজটা করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস বাজার থেকে সংগ্রহ করতে হবে এবং আপনার নিজের থেকে সংগ্রহ করতে হবে। তো বিশেষ করে এই কাজটার জন্য মেন যে জিনিসটা সেটা হচ্ছে একটা তাবিজ বানাইতে হবে আপনাকে 2 ধাতু দিয়ে। 3 ধাতু লাগবে না, 2 ধাতু হলেই যথেষ্ট। রূপা অথবা লোহা। রূপা, লোহা 2 ধাতু দিয়ে একটা তাবিজ গড়িয়ে নিয়ে আসবেন। বেশি টাকা খরচ হবে না। এই ১,০০০-১,২০০ টাকার মতো খরচ হবে আরকি। তো যাই হোক, অতঃপর যে আপনার কাজ সেটা হচ্ছে বাজার থেকে আপনার মেশক জাফরান কালি কিনে আনবেন, ভোজ পেপার কিনে আনবেন। এতটুকু গেল। তো তার পাশাপাশি যারা দেখা গেছে কোনো নারী যদি কোনো ছেলেকে বশ করে, এটার ক্ষেত্রে যদি আপনারা পাঠা রক্ত দেন কোনো প্রবলেম নাই। আর পাঠা রক্ত যারা দিতে অপারগ, তারা মূলত দেখা গেছে নিজেদের বীর্য ঢুকাই দিবেন। এই নিজেদের বীর্য এবং কি ওই যে মেশক জাফরান কালি কিনে আনছিলেন, এই মেশক জাফরান কালি এবং বীর্য ২ টা মিশ্রিত করবেন বা মাসিকের রক্ত মিশ্রিত করবেন। বা ছেলেরা যদি কোনো মেয়েকে বশ করতে চান সেক্ষেত্রে দেখা গেছে ওই ছেলের বীর্য এবং কি ওই মেশক জাফরান কালি মিশ্রিত করে কালি বানিয়ে নিয়ে, এই জিনিসটা হচ্ছে মেন। কারণ কালিটাই মেন। নকশা লিখে এই নকশা দিয়ে যখন আপনার চালান দেবেন দেখবেন 100% আপনি ফলাফল পাবেন। তো যাই হোক, তারপর কি করবেন, ওই ভুজ পেপারের উপরে আপনারা কি করবেন, এই নকশাটাকে অঙ্কন করবেন। নিচে দেখেন নাম পিতা, যেখানে নাম পিতা লেখা আছে ওইখানে ছেলের নাম, ছেলের বাবার নাম, যেখানে নাম মাতা লেখা আছে ওইখানে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখে নিবেন। অবশ্যই এগুলা একদম কেয়ারফুলি করবেন, ঠান্ডা মাথায় করবেন, আসন করে বসে ভালোভাবে একদম ধীরে স্থিরে করবেন। কারণ এগুলা কাজ যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু করতে পারবেন না। তাড়াহুড়ার জিনিসটাই খারাপ। তো যাই হোক, অনেকে মনে করেন যে আসলে কাজ মনে হয় গাছের পাতা, না গাছের পাতা না, একটু পরিশ্রম করতেই হবে। আমি যেখানে নিয়মগুলো বলি হয়তোবা একটু কারোর জন্য কঠিন হবে, কিন্তু কঠিন হলেও কাজটা আপনি যদি যেভাবে বলতেছে এভাবে করে 100% ফলাফল পাবেন। আসলে কাজ তো মগের মুল্লুক না যে চাইলেন আর হয়ে গেল, একটু পরিশ্রম তো করতেই হবে। তো যাই হোক, পরিশেষে আপনাকে কি করতে হবে, ভোজ পেপারে এই নকশাটা অঙ্কন করে তারপর আপনার সেই নকশাটা আপনারা একটা তাবিজের মধ্যে ভরে নেবেন নাম লেখা। তাবিজের ওই যে তাবিজ ২ টা আপনি বানাইছিলেন, ২ ধাতুর তাবিজ, হ্যাঁ? একটা সোনা রূপা, লোহা দিয়ে যে তাবিজটা বানাইছিলেন ওই তাবিজের মধ্যে এই নকশাটাকে ভরে নেবেন। অবশ্যই ওই নকশাটার মধ্যে আপনাকে আরেকটা কাজ করতে হবে। ওই নকশাটার মধ্যে আপনারা মেহেদি গাছের শেকড়, যে হাতে যে মেহেদি লাগাই, এই সকল মেহেদি গাছের উত্তর দিকে গেছে এমন একটা শিকড় এক নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে এক নিঃশ্বাসে উঠাইতে হবে। ঠিক আছে? আগে থেকে নির্বাচন করবেন কোন শেকড়টা উঠাবেন। উঠানোর সময় অবশ্যই বিসমিল্লাহ বলে এক নিঃশ্বাসে সেটাকে কেটে উঠিয়ে তারপর ওই তাবিজের মধ্যে ওই নকশাটার সঙ্গে আপনারা ঢুকিয়ে নিবেন। ঢুকিয়ে নেওয়ার পরে তাবিজটাকে সুন্দর করে মুখ বন্ধ করে নিবেন। বন্ধ করে নেওয়ার পরে পরিশেষে যে আপনার কাজ, এটাকে আপনারা ২ দিন পর্যন্ত এই যে তাবিজটা, এই তাবিজটাকে আপনারা যেকোনো শরবতে হোক বা তরকারিতে হোক বিসমিল্লাহ বলে আপনারা ৩ বার করে লাগাবেন। যেমন একটা শরবত খাওয়াবেন। ৩ বার বিসমিল্লাহ বলে দেখা গেছে ৩ বার ওই পানিটার মধ্যে বা শরবতটার মধ্যে চুবাবেন। চুবিয়ে ওই পানিটা তাকে খাওয়াবেন। ২ দিন পর্যন্ত খাওয়াবেন। এবং ৩য় দিন এই তাবিজটা আপনার কাঁধের মধ্যে বা আপনার হাতের মধ্যে বাঁধবেন। দেখবেন 100% ৩ দিনের মধ্যে ফলাফল পাবেন। 100 এ 100% আমি 100% গ্যারান্টি খোদার কসম করে বলে